আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার ডিম পরোটা বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি ডিম পরোটাটা বানাচ্ছি তোমাকে না দেখাই। তার জন্য করে আমি এক বাটি আটা লিছি। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেন, বড় চামচ দিয়ে 2 চামচ তেল দেন। তেলের পরিমাণটা মনে হলো কম, সেই জন্য আর 1 চামচ তেল দিয়ে দিন। তেলের পরিমাণ কম হলে দেখো আটাটা কিন্তু মোট করার সময়ই ভেঙে যাবে। আর তেলের পরিমাণটা ঠিক থাকলে দেখো মোট কিন্তু কার ভাঙবে না। তেলটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে এখন উষ্ণ গরম পানি দিয়ে মেখে নেব। আজকের পরোটাটা কিন্তু আমি উষ্ণ গরম পানি দিয়েই বানাচ্ছি। উষ্ণ গরম পানি দিয়ে পরোটাটা বানালে কিন্তু পরোটাটা অনেকক্ষণই নরম থাকে। আজকে আবার তোমামনি টিফিনতেই ডিম পরোটা নিয়ে যাবার কথা, তো অনেকক্ষণ লাগবে সময়। পরোটাটা যাতে নরম নরম থাকে সেই জন্যই করে আবার গরম পানি দিয়েই করিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে করলে পরোটাটা শক্ত শক্ত হয়, ওটা আবার সাথে সাথেই খাওয়া লাগে। দেখো আটার ডোটা করা আমার হয়ে গেছে। আবার 1 চামচ তেল দিয়ে আটার ডোটা ভালো করে মেখে দিচ্ছি। এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি একটা বাটি তেল লিছি, তার মধ্যে আবার 1 চামচ আটাও নিয়ে নেব। নিয়ে ভালো করে তেলের সাথে আটাটা মিশেল করে নিচ্ছি। যেহেতু আজকে আমি ডিম পরোটা বানাবো সেই জন্য 2টা ডিমও ভেঙে নিচ্ছি। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দেন, সামান্য পরিমাণে হলদি, পেঁয়াজ কুচি দেন বড় সাইজের একটা, কাঁচা পত্তে কুচি, ধনের পাতা কুচি দেন সামান্য পরিমাণে দিয়ে এখন ডিমটা ফেটে নেব। ডিমত কিন্তু কার বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই। ডিমটা ফেটে নেওয়া আমার হয়ে গেছে। এইদিকে দেখো 30 মিনিট পরে প্লেটটা আলোক করে দেখিচ্ছি। দেখো আটার কাইটা কিন্তু কি সুন্দর নরম হয়ে গেছে। এখন আবার ভালো করে ছানে নিয়ে পরোটার ডোগুলো বানিয়ে নেব। আজকে পরোটাটা বেশিই বানাচ্ছি, যাতে তোমামনির সাথে সাথে আমিও খাবার পারি দিতে। পরোটা কিন্তু আমরা কম বেশি বাড়ির সবজি বানাই, মাঝে মধ্যে কিন্তু ডিম পরোটা বানিয়ে খেতে ভালোই লাগে। সেটা সোলপলের স্কুলের টিফিনই হোক কিংবা সকাল সন্ধ্যার নাস্তাই হোক। ডোগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে রুটি বেলে নিই। রুটিটা কিন্তু দেখো আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, তেল দিয়ে বেলে নিচ্ছি না। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এর উপরে এখন তেলটা দিয়ে দেবো, দিয়ে পুরো রুটিটাই ভালো করে পিষে পিষে ভরে নেব। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো, আবার ব্রাশ দিয়েও করতে পারো। তেলের সাথে আটা কিন্তু মিশেল করে নিলে সেই পরোটাটা ফাইন ফোলে, খেতেও ভালো লাগে। এখন রুটির মাঝখানে সামান্য পরিমাণে কাটে নেব, নিয়ে পুরো রুটিটা করে পেঁচে পেঁচে নেব। যেহেতু আজকের পরোটা আমি গোল করে বানাবো, তো সেই জন্যই রুটিটা করে পেঁচে নিচ্ছি। দেখো এখন সামান্য পরিমাণে ঠাসি দিলেই হয়ে যাচ্ছে। এখন আবার আটা নিয়ে পরোটাটা বানিয়ে নেব।
তোমরা যারা এখনো ইনকে করে ডিম পরোটা বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খাইতে কিন্তু খুবই মজা লাগে, তাড়াতাড়িও হয়, বেশি সময়ও লাগে না। সবগুলো পরোটাই এখন আমি ইনকে করে বানিয়ে নিছি। এইদিকে চুলোর উপর আমি একটা তাওয়া বসে দিয়েছিলাম। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিন, দিয়ে দেখো আমি দুই পিঠেই কিন্তু হালকা করে সেঁক দিয়ে নিছি। নিয়ে ডিমের প্লেটের মধ্যে নিয়ে পরোটাগুলো দুই পিঠেই আনা ডিমগুলো ভালোভাবে ভরে নিচ্ছি। ওই জন্যই করে কিন্তু দেখো ডিম কিন্তু আমি বড় বাসনতে ফেটে নিয়েছি। আবার তাওয়া দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিন, দিয়ে অল্প আছে না বেশিক্ষণ ধরে ভেজে নেওয়া লাগবে। অনেকেই আছে দেখা যায় কাঁচা রুটি ডিমের মধ্যে ইনকে করে দিয়ে দেয়, সেই পরোটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর হালকা করে দুই পিঠে ইনকে করে আনা সেঁক দিয়ে তারপরে ডিমের মধ্যে ভিজেলেই কিন্তু সেই পরোটাটা খেতে ভালোই লাগে। পরোটাটা কিন্তু আর কাঁচা কাঁচা থাকে না। আর দেখো পরোটাটা কিন্তু হালকা হালকাভাবে ফাইন ফুলুচ্ছেও। অল্প আছে না বেশিক্ষণ ধরে ইনকে করে ভেজে নেওয়া লাগবে। দেখো একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন তোমাকে আর একটা পরোটাও ভেজে দেখাচ্ছি। দুই পিঠা আবারও হালকা করে সেঁক দিয়েছি, দিয়ে এখন এবার ডিমগুলো চামচ দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো দেখা যায় যে ডিম ইনকে করে একবারে রুটির সাথে ভরে লেবার পারছে না, হাত মাখে যাচ্ছে, সেই জন্যই করে ইনকে করে কিন্তু চামচ দিয়ে নিলেও হবে। এক পিঠে ডিমগুলো দিয়ে নিচ্ছি, আবার না উল্টো পিঠেও আবার ডিমগুলো দিয়ে দেবো, যাতে দুই পিঠেই ডিম হয়। চামচ দিয়ে ইনকে করে ডিম দিলে কিন্তু কেন ডিমের পরিমাণটা বেশি লাগে, আবার খেতেও বেশি ভালো লাগে। এখন অল্প আছে না বেশিক্ষণ ধরে আবার দেখো কড়া করে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটাই এখন আমি ইনকে করে ভেজে নেব। দেখো কত সহজেই কিন্তু ডিম পরোটা বানানো হয়ে গেল। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্ধন দিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।